আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা এই ধরনের একটা সোনো স্টার তৈরি করতে পারি সেটা আজকে দেখব। এই ধরনের সোনো স্টার করার জন্য প্রথমে কয়েকটা নিয়মকানুন আমরা মেনে চলব। সেটা হচ্ছে আপনি ফাইল থেকে নিউ করে একটা নতুন ডকুমেন্ট নেবেন। নতুন ডকুমেন্টে 1000 বা 1000 পিক্সেল নেবেন এবং এটাকে 8GB এবং 72 রেজুলেশনে নেবেন। এবার এটা ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ভিউ মেনু, ভিউ থেকে স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা কি একটু বলে দিই আপনাদের। স্মার্ট গাইড হচ্ছে আপনি যখন কোনো কিছুকে সরালেই দেখতে পাবেন একটা পাথ, অর্থাৎ কমলা কালারের অথবা পিঙ্ক কালারের একটা পাথ নড়াচড়া করতেছে, যেটাকে আমরা গাইড বলে থাকি, স্মার্ট গাইড। এটার ব্যবহার আমরা একটু পরে দেখব। ভিউ থেকে এই স্মার্ট গাইড এটিটা মেরে দেবেন, আর স্ন্যাপ টু পিক্সেল এইটা একটা মারা থাকলে এটা উঠাই দেবেন। এরপরের কাজ হচ্ছে আমরা শুরুতেই চলে যাব বেসিক শেপ, স্টার শেপে চলে যাই। স্টার টুলে যাওয়ার পরে জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করব। ক্লিক করলে এটা অপশন পাবো, স্টার অপশনের। এখান থেকে রেডিয়াস 1 এবং রেডিয়াস 2, রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 দুটো কী জিনিস একটু বুঝে নিই। স্টার শেপের দুইটা পয়েন্ট থেকে, একটা পয়েন্ট হচ্ছে স্টারটা সামনের দিকে বৃদ্ধি পেয়েছে আর নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ এটা উপর দিকে গেছে এবং নিচের দিকে গেছে। এই দুটো পয়েন্ট হচ্ছে রেডিয়াস 1 এবং রেডিয়াস 2। যেটা উপর দিকে গেছে সেটা রেডিয়াস 1 এবং যেটা ভিতর দিকে ঢুকে গেছে যে দাগটা সেটা হচ্ছে রেডিয়াস 2। আর এই পয়েন্ট মানে কয়টা স্টার হবে, অর্থাৎ কয়টা পয়েন্টের স্টার হবে। বিষয়টা বোঝার জন্য ধরুন আমি 108 রেডিয়াস এবং 160 রেডিয়াস এবং 66 পয়েন্ট একটা স্টার নিই। স্টারটা এইভাবে আসলো। এবার যদি আমি আবার আরেকবার এটাকে আমি 100 জায়গায় 150 দিয়ে ওকে করি, দেখুন পয়েন্টগুলো ভিতরের দিকে বেশি ঢুকে গেছে। আবার একইভাবে যদি আমি স্টার 2টাকে 60-এর পরিবর্তে এখানে 20 দিই, দেখুন সেগুলো আরও বেশি ঢুকে গেছে। এবং উপরটা যদি বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে আমি 100 করি, আর নিচের দিক থেকে যদি আমি 80 বা 70 করি, দেখেন এটা একটু হালকা হয়ে গেছে স্টার। এই যে কন্ট্রোলগুলো আপনি রেডিয়াস বাড়াই কমাতে করতে পারেন, তবে এইটা আমরা সাধারণত ওখান থেকে খুব বেশি একটা করি না। আমরা যেটা করি, আমরা জাস্ট স্টার চয়েস করে পয়েন্টটা দিয়ে দিই, জাস্ট কয়টা পয়েন্টের স্টার চাচ্ছি আমি। তারপরে আমরা ওকে করি না, তারপরে আমরা যেটা করি জাস্ট স্টারটা টানি। টানার সময় আমরা যদি কিবোর্ড থেকে উপরের আপ অ্যারো, অর্থাৎ যেটাতে উপর দিকে একটা তীর আছে সেটা বাড়াইলে স্টার আমাদের বৃদ্ধি পায়। এই দেখেন বৃদ্ধি পাচ্ছে উপরের আপ অ্যারো। আর নিচের ডাউন অ্যারো দিলে স্টার কমে। এটা দিয়ে আমরা স্টারের পয়েন্টগুলো কন্ট্রোল করি। এই যে 6টা, জাস্ট আপ ডাউন দিয়ে আমরা বৃদ্ধি করি এবং কমাই। আরেকটা আছে কন্ট্রোল। স্টার চাপা অবস্থায়, অর্থাৎ তৈরি করা অবস্থায় মাউস চাপা অবস্থায় যদি আমি কন্ট্রোল চাপ দিই, তাহলে দেখেন স্টারের কর্নার বা রেডিয়াসগুলো ডিপ বা কাছাকাছি যাচ্ছে। দেখেন এইটা দিয়ে আমরা এই কাজটা করে থাকি মূলত। এই যেটা রেডিয়াসের 1, রেডিয়াস 2 আমরা এখান থেকে করে থাকি। তা যাই হোক, যারা এইটা করতে পারবেন না তাদের জন্যই আসলে আমি বলেছি যে আপনারা এই একটা সোনো বানাতে গেলে আপনারা নেবেন 108 আর 60 রেডিয়াসের একটা স্টার। আমি নিয়েছি এটা আমি আবার একটা ক্লিক করি। এই যে এটারে নেবেন হচ্ছে 108 আর দিকে 60, এই রেডিয়াস দিয়ে আপনি একটা শেপ পেলেন। এটা একই, যা সাইজ ছোটো হয়েছে তাই। এবার যখন একটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে উল্টে দেব, অর্থাৎ স্টক করে দেব। এই দেখুন স্টক করে দিলাম। এবার স্টকের আমরা দিলাম এখানে 8 বা 7 অথবা 10, যে কোনো একটা স্টক দিলাম। যেটা চাই আমরা স্টক 10-এ মনে হচ্ছে একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে 8 দিলাম। 8 দেওয়ার পরে এর কর্নারটাকে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা জাস্ট অলটা চেপে আর শিফট চেপে ডানে একটা কপি নিয়ে নেব। আগে ক্লিক করব, তারপর অলটা চাপ দেবো এবং শিফট চাপ দেবো, তাহলে ডান সাইডে একটা কপি হবে। দুঃখিত, আগে অলটা চেপে একটা কপি নেব। যদি মাউস নড়াচড়া করে, দেখুন পিঙ্ক কালারের একটা যেটা নড়াচড়া করতেছে, অর্থাৎ একটা দাগ, এটাই আসলে স্মার্ট গাইড ছিল। অর্থাৎ কোন জিনিসটা সোজা হচ্ছে না ব্যাকা হচ্ছে, দেখেন আমার এটা ব্যাকা হয়ে গেছে, ভিতরের দিকে বেশি ঢুকে গেছে। দেখ আমি এটা নিলাম, নেওয়ার পরে শিফট ধরবো, এই শিফট ধরে তাহলে সোজা হলো। আমাদের এই পয়েন্টটা লাগবে, আর ব্যাকগুলো ফেলে দেবো।
তাহলে ডিরেকশন টুলে যাব, যাওয়ার পরে আমাদের শুধু এইটা রাখবো, আর বাকিটা এরকম ক্লিক করে এই যে সিলেক্ট করলাম, মানে এইটুক সিলেক্ট হয়ে গেল, কিবোর্ড থেকে ডিলিট দিলে মুছে গেল, এইটুক চয়েস করলাম, যে কোনো বাকি সবগুলো মুছে দিলাম বা একটা রাখলাম, এই একটা পয়েন্ট রাখলাম। এবার মুভ টুল দিয়ে এই পয়েন্টটাকে আমরা এরকম স্মুথ করে দেবো, অর্থাৎ এরকম বাঁকা করে দেবো। চলে গেলাম আমরা স্ট্রোক, স্ট্রোক থেকে এই দেখেন কর্নারটা বাঁকিয়ে গেল, তৈরি হয়ে গেল আমার একটা। এবার এটাকে জাস্ট শিফট চেপে ধরে এই দেখেন আমি পাশে নিয়ে আসলাম, একটা তৈরি হয়ে গেল। একটাকে জাস্ট যেভাবে মাপা চাই সে মাপে আমি সরালাম এবং শিফটের অল্টা দিয়ে আমি আরেকটা নিচ্ছি। আমি যদি আরও কয়েকটা দিতে চাই তাই জাস্ট কন্ট্রোল ডি দিই। কন্ট্রোল ডি মানে হচ্ছে একই দূরত্বে কোনো জিনিসকে কপি করা। দেখেন একটা পর একটা কপি তৈরি হলো, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা, একই দূরত্বে দিচ্ছি আমি। এরপরের কাজটা হচ্ছে আমাকে এই মাঝখান থেকে একটা লাইন, যদি মনে করি পুরো লাইন চাচ্ছি তো কোনো সমস্যা নেই, আমি একটা পুরো লাইন নিয়ে নিতে পারি, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এই দেখেন এই হচ্ছে আমার মেইন দাগ, এখান থেকে আমি এই পর্যন্ত দাগ দিলাম, এই হচ্ছে আমার সেন্টার, সে সেন্টারকেও দেখিয়ে দিয়েছে। এবার আমি এখানে একটা নিলাম এবং যদি মনে করি আমি ঠিক এর মতো আরেকটা স্টার নেবো, আমাদের মূল স্টার থেকেই আমি কন্ট্রোল সি চাপি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপি, মানে উপরে পেস্ট হয়েছে, সিতে কপি হয়েছে, আর কন্ট্রোল এফ মানে ফন্টে পেস্ট। এবার এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম এবং এটাকে ছোট করলাম, প্রয়োজন মতো এটাকে আমি এইখানে নিলাম, যেভাবে চাই না কেন ছোটো করো। শিফট এবং অল্টার চেপে যদি আমি কোনো কিছুকে ছোটো বড়ো করি তাহলে চারিদিক থেকে সমানভাবে ছোটো বড়ো হয়। এই দিলাম, আমি এটা এইভাবেই রাখলাম। আমার একটা স্টার তৈরি হয়ে গেল, এটা মিলিয়ে দিই, একটা তৈরি হয়ে গেল। এই একটা যে তৈরি হলো এটাকে আমি জাস্ট এখন আমার বাকি যে 6টা সাইড আছে 6 সাইডে লাগবে। সবসময় খেয়াল রাখবেও যেন কখনও এরকম না হয় যে আমাদের মাউস দিয়ে কোনো একটা টান এরকম টান দেওয়া হয়ে গেল, অথবা হালকা বেঁকাই গেল, এই যে বেঁকিয়ে গেছে দেখেন, সামান্য টান লেগে বেঁকে গেছে, এটা যেন না হয়। এই জন্য কন্ট্রোল ওয়াই দেখতে চেক করে নেবো। দেখেন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পাচ্ছি এটা সোজাসুজি হয়েছে, মাঝখানে দূরত্ব ঠিক আছে, সবগুলো ঠিকঠাক আছে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসলাম, কন্ট্রোল ওয়াই মানে আউটলাইন। ওকে, এবার আমাকে জাস্ট এই যে তিনটা বানালাম দাগ, এই দাগগুলো ব্লক করি এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এইটার সেন্টার কোনটা? এটার সেন্টার হচ্ছে এই যে কর্নারেরটা, অর্থাৎ লেফট সাইডের এই পয়েন্টটা। আমরা কিবোর্ড থেকে আর প্রেস করি, অথবা আরও যদি সবচেয়ে ভালো হয় আমরা মেইন স্টার থেকে চয়েস করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে এই যে রুলার, এই রুলারটাকে নিয়ে আসি, এনে রুলারের ভিতরে মাউস চেপে ধরে যদি আমরা টান দিই তাহলে রুলারের গাইড পাবো, যেটা হচ্ছে এই দেখেন সেন্টার বরাবর আমি বসিয়ে দিলাম। যদি দেখা না যায়, আমি বেশি বসিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কন্ট্রোল সেমিকোলন দেবো। দেখুন আগে থেকে কিছু রুলার নেওয়া ছিল, তাহলে আমরা কী করলাম, ভিউ এ গাইড, ক্লিয়ার গাইডে গেলাম, আবার নিয়ে এসে আমরা এই গেলাম, এই দেখেন আমাকে সেন্টার এসে দেখাচ্ছে গাইডটা, এই একটা গাইড। আবার আর একটা নিয়ে বসতে ডান সাইড থেকে ডানে জাস্ট রুলারের মধ্যে যে মাউস চেপে ধরে টান দিলেই এই সেন্টারাইজ। এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রয়োজনে কন্ট্রোল প্লাস চেপে এটাকে অনেক বড় করে করে দেখবেন যে সেন্টারাইজ হয়েছে কিনা। কন্ট্রোল অর্থাৎ এইখানে দেখেন জুম সাইজ 1200, 1400 বহু বড় করতে হতে পারে, হ্যাঁ 3, 4, 5,000 পর্যন্ত জুম করে দেখতে হতে পারে কাজের ফিনিশিং হয়েছে কিনা। দেখেন আমি অনেক বড় করতেছি আপনাদের জন্য, দেখুন আমার প্রায় 4,800 জুম করেছি, সেন্টারাইজ আছে। আবার কন্ট্রোল মাইনাস করলাম, ছোট হয়ে যাচ্ছে। যত বেশি অ্যাকুরেসি হবে তত বেশি ডিজাইনের কোয়ালিটি ভালো হবে। এবার আমাকে এইটা একটা গ্রুপ করা রয়েছে আমার, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি, জাস্ট আর, অবশ্যই আর প্রেস করে, আর মানে রোটেট। আপনি দেখেন এই রোটেট পয়েন্টটা এইখানে রয়েছে, এই যে এইখানে এটাকে আনতে হবে আমার এই যেখান থেকে রোটেশন করবো, অর্থাৎ কন্ট্রোল প্লাস আমি বড় করি, এই জায়গায় নিয়ে আসবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাত টাট নড়ে নেওয়ার জন্য পারফেক্ট হয়। এই পারফেক্ট হলো অ্যাঙ্কার পয়েন্ট, এবং অলটা প্রেস করি জাস্ট। এবার এটাকে আমি কন্ট্রোল মাইনাস 360 ডিগ্রি ভাগ 6টা চাচ্ছি, 6 দিয়ে আমি কপি দিলাম। আপনি কন্ট্রোল মাইনাস করে ছোটো করে দেখেন যে ঠিকই একটা কপি আপনার পাশের তৈরি হয়ে গেছে। একটা যখন তৈরি হয়েছে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, সমান মাপে আপনি আরেকটা পাবেন, আবার কন্ট্রোল ডি প্রেস করেন আরেকটা পাবেন, এইভাবে যতক্ষণ লাগবে। অবশ্যই কোনো ব্যস্ততার কারণে কন্ট্রোল ডি চেপে ধরবেন না, আস্তে আস্তে একটা করে ক্লিক করুন, একদম পারফেক্ট হয়ে গেলে আপনি এটার কন্ট্রোল ডি চাপা বন্ধ করে দেন। দেখেন তৈরি হয়ে গেলে আপনার একটা শেপ পারফেক্ট কোয়ালিটির। এইটা শুধুমাত্র একটা শেপ তৈরি হলে, আপনি যদি একটু চালাকি করেন এইটা দিয়ে আপনি আরও কয়েকটা ডিজাইন বের করতে পারেন। সেটা আমি এখন দেখিয়ে দিই কীভাবে। ধরুন এইটা একটা ডিজাইন হলো, আপনি যদি এখানে গোলটা দিতেন
তাহলে আমি কিন্তু জাস্ট এই শেপটাকেই উল্টে দিতাম, গোল দিতে পারতাম। থাক, আমার এইভাবেই আছে থাক। আমি আরেকটু চালাকি করে এখান থেকে আরও কিছু ডিজাইন বের করে আনি। ডিজাইন থেকে চালাকি করলে অনেক ডিজাইন বের করা যায়। এটা পুরোটা আছে স্ট্রোক। এটাকে আমি যেটা করলাম, প্রথমে মেন শেপটাকে একটু জাস্ট বড় করে দিলাম, আমি চালাকি করে এইটাকেই মেনটাকে আমি বাস পুরো ব্লক করে অলটা ধরে একটা কপি পাশে রেখে দিলাম, যাতে আমি ওটাকে আরও মডিফাইড করে অন্য অন্য ডিজাইন তৈরি করতে পারি। এই ডিজাইনটাকে মনে করলাম এটা ফাইনাল, তাহলে জাস্ট ব্লক করে পুরোটা, অবশ্যই ছোটো করে ব্লক করবেন যাতে পুরোটা ব্লক করা যায়। চলে যাবেন আপনি অবজেক্ট, এক্সপ্যান্ড, অ্যাপিয়ার, এক্সপ্যান্ড, এবার ওকে। দেখুন সবগুলো ভেঙে গেছে, খেয়াল করুন সবার মাঝখানে দূরত্ব সমান আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার চেক করুন এবং ভালো করে লক্ষ্য করুন কোনো এক্সট্রা দাগ আছে কিনা। এই যে মাঝখানে দাগটা দেখছেন, এটা হচ্ছে সে গাইডের দাগ। আমরা ভিউ, গাইড, ক্লিয়ার গাইড করি, দেখুন মাঝখানে দাগটাও নেই। দেখেন সবার মাঝখানে সমান দূরত্ব। অবশ্যই সবসময় কন্ট্রোল ওয়াই দিয়ে কাজ চেক করে তারপরে আপনি ফাইনালাইজ করবেন। ওকে, এবার সবাইকে মিলে আমি ব্লক করে পাথ ফাইন্ডার থেকে, এই যে পাথ ফাইন্ডার এখানে না থাকলে আপনি উইন্ডো মেনুতে পাবেন পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এটা হচ্ছে ইউনিট, এই ইউনিট করে দেন। দেখেন সবাই মিলে এখন একটা শেপ হয়ে গেছে। এটা হয়ে গেলে আরেকটা সোনো। এবার কন্ট্রোল ওয়াই দিলাম, এই সোনোটাকে এবার আমরা এখান থেকে অল্টা চেপে একটা কপি পাশে নিয়ে রাখলাম। অর্থাৎ একটা সোনো তো তৈরি হয়ে গেল। এটা আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি এখন এইটার সাথেই এডিট করে আর একটা সোনো বানাবো, এইটা দিয়েই, অথবা আর একটা নতুন ডিজাইন বের করে আনবো এর মধ্যে থেকে। এখানে এই অবস্থায় থাকলো। চলে যাবো আমরা শেপ বিল্ডার। এই হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডারের কাজ হচ্ছে শেপ বিল্ড করা। এই ডিজাইনে নিজেও একটা শেপ। এখন যদি আমি জাস্ট কোনো একটা কালার চয়েস করি, চয়েস করে যে কালারটা চাই না কেন, আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ক্লিক করি, দেখুন একটা শেপ দেখা যাচ্ছে ভিতরে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ তৈরি হলো। এই শেপ কটাকে যদি আমি আলাদাভাবে এক জায়গায় নিয়ে আসি, সে নিজে আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে যেটা শেপ বিল্ড করলাম, এগুলো শিপ ধরে ধরে একটার পর একটা আমি সিলেক্ট করছি, করে এবার সরাই নিয়ে আসলাম। এই দেখুন সে নিজে আর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, কন্ট্রোল জি দিলাম, এটা আর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এই দেখুন ডিজাইন তৈরি হয়ে গেল একটা। এবার আমি এটা আমার লাগবে না, কারণ একটা কপি পাশে রয়েছে, এটা আমি ডিলিট দিয়ে ফেলে দিলাম। উপরে একটু আগে যেটা করলাম সেটা আমি একটা নিয়ে আসি, এই পাশে অলটা চেপে একটা কপি নিয়ে আসলাম। এখানে স্টার রয়েছে, এই স্টার থেকে আমি এখন এটার পরিবর্তে একটা সার্কেল দিলাম, এই সার্কেল দিলাম। জাস্ট অবশ্যই সেন্টারাইজ থেকে হয়তো সার্কেলটা খেলা রাখতে হবে। এই একটা সার্কেল দিলাম, এই একটা সার্কেল দিয়ে এটাকে আমি স্ট্রোক নিলাম, এই উল্টে দিলাম শেপ কালার, এবং এটাকেও আর্ট নিলাম, একটা সার্কেল হয়ে গেল। এখন এটাকে আমি এই অবস্থায় আবার আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, সমস্ত ব্লক করে অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে ক্লিক করলাম, সবাই এক্সপ্যান্ড হয়ে গেল। কিন্তু এখান থেকে ইউনিট করা যাবে না। যদি ইউনিট করি তাহলে আমি শেপ বিল্ডারকে কোনো কিছুকে ফিরাই আর আনতে পারবো না। অর্থাৎ আমি যদি মনে করি এখান থেকে কোনো কিছু ফিরাই আনবো, সেটা অসম্ভব হবে না। পরে ইউনিট করি আমরা, আগে শেপ বিল্ডার থেকে কিছু বের করে আনি ডিজাইন, নতুন ডিজাইন। আমরা ধরুন এইটা নিলাম, শেপ বিল্ডারে গেলাম, এই জাস্ট একটা কালার আগে থেকে সিলেক্ট করে নিই। ধরুন আমি অন্যটা কালার নিলাম, এই দেখুন এখানে ক্লিক করলাম, একটা কালার আসলো, এই দেখুন এখানে একটা কালার আসলো, জাস্ট একটা করে ক্লিক করছি, নতুন নতুন একটা ডিজাইন তৈরি হবে। এই এবার কন্ট্রোল চেপে, দুঃখিত শিপ চেপে, এই যে ভিতরে দেখেন এটা দুঃখিত আনগ্রুপ করি। যদি আমি একটা টানলে সবাই চলে আসে, তাহলে আমি যেটা করি মাউসের ডান বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করি। সাধারণত শেপ বিল্ডার দিয়ে বিল্ড করলে কখনো কখনো গ্রুপ হয়ে যায়। এবার দেখুন সব সিঙ্গেল সিঙ্গেল পার্ট। এটাকে দেখি টান দিয়ে আমরা সবাই একসাথে আসতেছে, তাহলে মাউস ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই। এবার আমি দেখি যে সব সিঙ্গেল আসতেছে কিনা, হ্যাঁ এসেছে, কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে গেলাম। একটা শেপ চেপ পরেরটা, একটা শেপ চেপের পরেরটা, এইভাবে আমার প্রয়োজনীয় সব শেপগুলোকে একটা আলাদাভাবে সিলেক্ট করে এবার আমি পাশে সরিয়ে দিলাম। এই দেখেন এইটা হয়ে গেল আর একটা ডিজাইন। অনায়াসে আপনি আর একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেলবেন। কন্ট্রোল জি দেন, দেখেন খুব পারফেক্ট আর একটা স্নো বা অথবা এই ধরনের শেপ তৈরি হয়ে গেল। ওকে, এবং আপনি যেটা বানিয়েছেন সেটা ব্লক করার পরে আপনি যদি আবার চেষ্টা করেন শেপ বিল্ডারতে আমি আরেকটা ডিজাইন বের করে নিয়ে আসবো, ব্লক করি। এবার ব্লক করে আমি ধরুন শেপ বিল্ডারটা শুধু এই মাঝখানের এইটুকে বিল্ড করি, এইটুককে বিল্ড করছি, শুধু এইটুককে। এই দেখুন অবশ্যই খেয়াল রাখবেন এক্সট্রা কোনো পাত যেন না থাকে, তাই বড় করে এই পাতগুলো মুছে দিচ্ছি, লাগবে না আমার পাত। এবার ডিরেকশন পয়েন্ট দিয়ে
কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে আসি। এই দেখেন এইসব কিছু পাত ছোটো ছোটো অ্যাঙ্কার পয়েন্ট বা পাত রয়েছে, এডিট করে দিলাম। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন, দেখেন এটা নিজেই আর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, শুধু এই মাঝখানে এইটুকু এই একটা পাত তৈরি হয়ে গেল ডিজাইন এটা। এবং দেখুন এইটা পুরোটাই আর একটা ডিজাইন হয়ে গেল। এটাকেও আপনি এবার ফাইনাল অ্যাসপেক্ট করে ইনিট করে দিতে পারেন। আমরা এক ডিজাইন থেকে দেখুন 2টা 3টা এই 3-4টা ডিজাইন একবারে বের করে আনলাম। একটা ডিজাইনকে জাস্ট একটু মাথা খাটিয়ে যদি আপনি চেষ্টা করেন তাহলে আরও ভালো ভালো ডিজাইন আপনি একটা শেপের ভিতর থেকেই বা একটা ডিজাইন করতে যাই আর অনেকগুলো ডিজাইন বের করে আনতে পারেন। এইগুলো আমি ঠিক এইভাবে বের করেছি। ধন্যবাদ।